আচ্ছা, তো এখানে দেখো, এই এই পড়াটা কিন্তু তোমাদের থাকলো, এটা এবং এইটা, এই দুইটা পড়া তোমাদের থাকলো। ঠিক আছে, জি। এরপরে আমি হচ্ছে এখান থেকে পড়া দিতেছি 33 34 পেজ পড়াবো। ঠিক আছে, সাথে তোমাদের 31 32ও থাকবে। 31 32 এটা থাকবেই, সাথে আমি তোমাদেরকে 33 এবং 34, অর্থাৎ 33 34 নম্বর পেজও দিয়ে দিব। আমার তো মনে হয় এগুলো তোমাদেরকে পড়াইছি। আচ্ছা, সমস্যা নাই। তো দেখো, এখানে বলা হয়েছে কি, আশির ইলাল আসমা ইল আতিয়াতি বিইসমি ইশারাতিন লিল বাঈদি যালিকা তিলকা উলাইকা। এই ইসমে ইশারা অর্থাৎ কোন জিনিসের দিকে ইঙ্গিত করা, যেই ইসিমটা, এটাকে ইংলিশে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সুইচেবল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স যালিকা তিলকা উলাইকা। মানে এগুলো দ্বারা ওই যে দিস, দ্যাট, এগুলোর অর্থ দেয়। ঠিক আছে, তো দিজ দুইটার অর্থ কিন্তু, একটা হচ্ছে বহুবচন, একটা একবচন। আবার দ্যাটস, তো ঠিক হলো আম্মা কি, মানে এটা খুব ব্যথা করতেছে এখানে। জালিকা তিলকা, মুজাক্কারের জন্য একটা, মুয়ান্নাসের জন্য একটা। ঠিক আছে, ইংলিশে কিন্তু একটাই শুধু, কিন্তু আরবিতে দুইটা, মুজাক্কারের জন্য জালিকা, মুয়ান্নাসের জন্য তিলকা, ওই। আর মুজাক্কারের জন্য হাদা, মুয়ান্নাসের জন্য হাদিহি, এই, এর অর্থে। আর এগুলোর বহুবচন হলো হাদা হাদিহি, এর বহুবচন হলো হা উলাই। আর জালিকা তিলকা এর বহুবচন উলাইকা। ঠিক আছে, তো তাহলে আমরা এই যে জালিকা তিলকা উলাইকা এর মধ্য থেকে, এই যে এখানে আমরা যেই ডেমনস্ট্রেটিভ বা ইসমে ইশারাটা যে বসাবো, তো ইসমে ইশারা বসাবো কি হিসেবে, যে এখানে জালিকা হবে, নাকি তিলকা হবে, নাকি উলাইকা হবে। তো জালিকা তিলকা উলাইকা, এটা দূরবর্তী বুঝাবো আমরা। দূরবর্তী বোঝানোর জন্য জালিকা মুজাক্কার হইলে, আর মুয়ান্নাস হইলে তিলকা, আর বহুবচন হইলে উলাইকা। তাহলে এই হিসেবে বলো তো, এই যে তলিবুন এক বচন মুজাক্কার, তাহলে এর শুরুতে কি বসবে এই তিনটার মধ্যে, বলো তো দেখি। কে বলতে পারবে, বলো বলো। হ্যাঁ, ফাতিন বলো তো, এখানে কি হবে? এই জালিকা তিলকা উলাইকা এর মধ্য থেকে, জালিকা অর্থ ওই, তিলকা অর্থ ওই, আর উলাইকা অর্থ ওইগুলো। তো এখানে জালিকাটা মুজাক্কারের জন্য ব্যবহার হবে, আর তিলকাটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হবে, আর উলাইকাটা মুজাক্কার মুয়ান্নাস সবগুলোর জন্যই বহুবচনের জন্য ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে দেখো, এই যে তলিবুন, এটা মুজাক্কার, যেহেতু শেষে গুলতা নেই, মুজাক্কার, এবং এটা এক বচন, তাহলে হবে কি এখানে জালিকা তলিবুন। এখানে কি হবে, জালিকা হবে, এখানে জালিকা হবে। আর এই যে তুজ্জারুন, এটা এক বচন না বহু বচন বলো তো? ব্যবসায়ী অনেকগুলো, এটা কি বহু বচন? বহু বচন। হ্যাঁ, বহু বচন। তো বহু বচন যদি হয় তাহলে এখানে কি হবে এর শুরুতে? জালিকা এই জালিকা তো এক বচনের জন্য, বহু বচনের জন্য কি হবে? তিলকা বহু বচনের জন্য উলাইকা। এক বচন মুজাক্কার পুরুষের জন্য জালিকা, আর মুয়ান্নাসের জন্য উলাইকা। মুয়ান্নাসের জন্য তিলকা, আর বহুবচনের জন্য উলাইকা। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, একটু 1 মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ, 1 মিনিট। গাছ লাগাতে আমার ঠান্ডা লাগছে।
এই যে তুজ্জারুন এটা হচ্ছে, এই তুজ্জারুন এটা কি বহু বচন, আর বহু বচনের জন্য ব্যবহার হয় কি উলাইকা। বহু বচনের জন্য কি ব্যবহার হয় বলো তো? উলাইকা। তাহলে তাহলে এই তুজ্জারুনের শুরুতে কি হবে? উলাইকা হবে, যেহেতু এটা কি বহু বচন। তাহলে উলাইকা তুজ্জারুন অর্থ ওই ব্যবসায়ীরা। এরপরে দেখো মুদাররিসাতুন, এটা মুদাররিসাতুন এর বহু বচন। তাহলে এর শুরুতে কি হবে বলো তো? উলাইকা, হ্যাঁ সবাই বলবা। এরপরে দেখো তবিবাতুন জাদিদাতুন, অর্থ হচ্ছে নতুন ডাক্তারনি বা নতুন ডাক্তার আর কি, মহিলা ডাক্তার। কিন্তু এটা এক বচন, কিন্তু মুয়ান্নাস, মহিলা ডাক্তার। তাহলে এর শুরুতে কি হবে বলো তো? উলাইকা। এই, এটা তো মুয়ান্নাস এক বচন, তিলকা। মুয়ান্নাস এক বচন কি হবে? তিলকা। মুজাক্কার এক বচনের জন্য যালিকা, মুয়ান্নাস এক বচনের জন্য তিলকা, আর মুজাক্কার মুয়ান্নাস উভয়টার বহু বচনের জন্য উলাইকা ব্যবহার হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলো তো, এই যে উম্মাহাতুত তলিবাতি, ছাত্রীদের মা, মানে বহু বচন, তাহলে এখানে কি হবে? বহু বচন কি হবে? উলাইকা হবে। এখন ছাত্রীদের মা মুয়ান্নাস হোক মুজাক্কার মুয়ান্নাস যেটাই হোক, মানে পুরুষবাচক স্ত্রীবাচক যেটাই হোক, বহু বচন হইলেই কি হবে? উলাইকা। মানে মুজাক্কার মুয়ান্নাস উভয়টার জন্যই উলাইকা ব্যবহার হয়। তাহলে এখানে উলাইকা উম্মাহাতুত তালিবাতি। আর এখানে দেখো আবা উত্তুল্লাবি, এখানেও কিন্তু কি বহু বচন, ছাত্রদের বাবারা। তাহলে এখানে কি হবে? উলাইকা। উলাইকা আবা উত্তুল্লাবি। ঠিক আছে, ওই ছাত্রদের বাবারা। এরপরে দেখো ফাল্লাহুন। ঠিক আছে, ফাল্লাহুন অর্থ কি? কৃষক। ফাল্লাহুন অর্থ কৃষক, এক বচন। তাহলে এর শুরুতে কি হবে? মুজাক্কার, এর শুরুতে কি হবে? জালিকা। এর শুরুতে কি হবে? জালিকা। আমি বলা শেষ করব, এরপরে তোমাদের থেকে বলিয়ে নিব এটা, হ্যাঁ। এরপরে দেখো উম্মু মুহাম্মাদিন, মুহাম্মাদের মা, এটা এক বচন এবং মুয়ান্নাস। তাহলে এর শুরুতে কি হবে বলো তো? তিলকা হবে। এর শুরুতে কি হবে সবাই বলো? তিলকা। এরপরে সদিকি, আমার বন্ধু, আমার বন্ধু এক বচন, এটার শুরুতে কি হবে বলো তো? মুজাক্কার, জালিক। হ্যাঁ। আর এই যে আখাওয়াতি, আমার বোনেরা, বহু বচন, মুয়ান্নাস। এর শুরুতে কি হবে? উলাইকা হবে। হ্যাঁ। আর এখানে হচ্ছে ইখওয়াতি, এটা হচ্ছে বহু বচন, আমার ভাইয়েরা। তাহলে এখানে কি হবে শূন্যস্থানে? উলাইকা। হ্যাঁ। এখন তোমরা শুরু থেকে বলো দেখি, তালিবুনের শুরুতে কি হবে বলো? জালিকা। তুজ্জারনের শুরুতে কি হবে? টিকা। তুজ্জারনের শুরুতে কি হবে? আরে তিলকা। এটা বহু বচন, তুজ্জারুন অনেকগুলো ব্যবসায়ী। তাহলে কি হবে? উলাইকা। উলাইকা। আরে হা উলাই হবে তো, সেটা হচ্ছে যদি কাছের কোনো জিনিসের দিকে ইশারা করে। কিন্তু এখানে তো হা উলাই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি, এখানে করা হয়েছে শুধু যালিকা তিলকা উলাইকা, এগুলোর মধ্যে কোনটা বসবে। ঠিক আছে, তাহলে উলাইকা হবে। এরপরে মুদাররিসাতুন, এখানে কি বসবে বলো তো? সবাই বলো। তিলকা। উলাইকা। আচ্ছা, আমার একটা ফোন আসছিল, হ্যাঁ। তো এই যে দেখো, তাহলে মুদাররিসাতুন এর শুরুতে কি হবে বলো তো? কথা বলো সবাই। হ্যাঁ, উলাইকা। উলাইকা হবে, হ্যাঁ। মুদাররিসাতুন এটা বহু বচন, এই জন্য এখানে হবে উলাইকা।
এরপরে এই যে তবিবাতুন জাদিদাতুন, নতুন ডাক্তার নেই বা নতুন মহিলা ডাক্তার, হ্যাঁ একজন। তাহলে এখানে কি হবে বলো তো? تلك. তিলকা। তিলকা। তিলকা হবে, হ্যাঁ। এরপরে এই যে উম্মাহাতুত তালিবাতি, বহু বচন, এখানে কি হবে? أولئك. উলাই। উলাইকা। হ্যাঁ। এরপর আবা উত্তুল্লাবি, এর শুরুতে কি হবে বলো তো? জালিকা। এই ذلك. বহু বচন কিন্তু, ছাত্রদের বাবারা, শুরুতে কি হবে? উলাইকা। হ্যাঁ, উলাইকা হবে। এরপরে ফাল্লাহুন, অর্থ কৃষক, এর শুরুতে কি হবে? ذلك. জালিকা। যালিকা, হ্যাঁ। এরপরে উম্মু মুহাম্মাদিন, মুহাম্মাদের মা, এর শুরুতে কি হবে? تلك. তিলকা। তিলকা। সদিকি, এর শুরুতে কি হবে? ذلك. যালিকা, আমার বন্ধু, এক বচন। আখাওয়াতি, আমার বোনেরা, বহু বচন, এর শুরুতে কি হবে? উলাইকা। উলাইকা, হ্যাঁ। তারপরে ইখওয়াতি, আমার ভাইয়েরা, বহু বচন, এর শুরুতে কি হবে? أولئك. উলাইকা। উলাইকা, হ্যাঁ। এই তো, তাহলে তোমরা এটা পারলা। এটা কি করবা, তোমরা লিখে নিয়ে আসবে আগামী ক্লাসে, ঠিক আছে? এরপরে দেখো, হ্যাঁ। কোচ, হ্যাঁ বলো। আমি তো আয়ত্ত ভাষা, এই কারণে আমি হচ্ছে কালকে পারবো না। আমি কাল ক্লাস করবো না। আগামীকাল ক্লাস করবে না কে, ফাইহার হাব? জাস্ট কোনো প্রোগ্রাম আছে? জাস্ট আসলে কালকের পরের দিন আমার পরীক্ষা তো। ও আচ্ছা, ঠিক আছে, তো রেকর্ড তো দেওয়া হবে, হ্যাঁ, রেকর্ডটা দেখে নিবা, রেকর্ড দেখে পড়া ঠিক করে ফেলবা, হ্যাঁ। জাস্ট আচ্ছা। এরপরে এখানে দেখো বলা হয়েছে হাতি জামাআল কালিমাতিল আতিয়াতি, রাইট দ্য প্লুরাল অফ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিম্নের শব্দের বহুবচন লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো উম্মনের বহুবচন কি বলতো? জুমা কি বলতো? উম্মনের জুমা কি বলো? এই যে এটা উম্মনের জুমা। হ্যাঁ বলো তো, উম্মনের বহুবচন কি, জুমা কি? আরে এই যে দেখে দিলাম এটা। হ্যাঁ। উম্মাহাতুন, উম্মনের বহুবচন কি? উম্মাহাতুন। উম্মাহাতুন, হ্যাঁ। এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ। এরপরে আবুন, এর বহুবচন কি বলতো? آباء. হ্যাঁ, এই যে এটা আবাউন, আবুনের বহুবচন কি? এই সবাই কথা বলো, সবাই কথা বলো, এদিকে কথা বলো। আবুনের বহুবচন কি? আবি। আবাউন, বলো। آباء. উন, হ্যাঁ। এরপরে যে ইমরাআতুন, এর বহুবচন কি বলতে পারবা? ইমরাআতুন এর বহুবচন কি? امرئة. না, ইমরাআতুনের বহুবচন হলো নিসাউন। ইমরাআতুনের বহুবচন হলো নিসা। এই যে নিসাউন, এটা হলো কি নিসাউন বানান, ঠিক আছে, দেখেছো তোমরা? তাহলে ইমরাতুনের বহুবচন কি বলতো? نساء. হ্যাঁ, ইমরাতুনের বহুবচন হলো নিসাউন। এরপরে আম্মাতুন, এর বহুবচন কি বলতে পারবা? বলতে পারবো। আম্মাতুন অর্থ কি বলতো? আম্মাতুন অর্থ কি বলতো? হ্যাঁ, আম্মাতুন অর্থ কি বলতো? অর্থ ফুফু, ফুফু, আম্মাতুন অর্থ কি? ফুপু। ফুফু, হ্যাঁ। এগুলো অনেক আগে চলে গেছে, হ্যাঁ। এর বহুবচন কি? এর বহুবচন হলো আম্মাতুন। আম্মাতুনের বহুবচন আম্মাতুন, দেখো এইরকম ভাবে, শুধু কি হবে, একটা আলিফ বৃদ্ধি হবে। এই যে আম্মাতুন, দুই নুক্তা। আম্মাতুনের বহুবচন কি হলো তাহলে বলো তো? نقل. আম্মাতুন। আম্মাতুনের বহুবচন কি বলো সবাই?
বলো না কেন? সবাই বলো, আনমিউট হয়ে আছো কিন্তু কেউ কথা বলতেছো না। عمات. হ্যাঁ, আম্মাতুন। আম্মাতুন। আচ্ছা, এরপরে এই যে জয়ীফুন এর বহুবচন কি বলো? জয়ীফুন অর্থ কি বলতে পারবা? জয়ীফুন অর্থ, জয়ীফুন অর্থ দুর্বল, এগুলো গিয়েছে আগে। জয়ীফুন অর্থ কি? দুর্বল। দুর্বল। এর বহুবচন কি? এর বহুবচন হলো দিআফুন। ঠিক আছে, এই যে দেখো এখানে, এই যে উলাইকা তুল্লাবু দিআফুন, দেখেছো কেমন? দঈফুনের বহুবচন দিআফুন। আর ওই যে আম্মাতুন এর বহুবচন, এই যে আম্মাতুন। আম্মাতুন এর বহুবচন আম্মাতুন, এইটা। ঠিক আছে, এরপরে ওই যে ওখানে গেছে কি, ইমরাআতুন। ইমরাআতুনের বহুবচন এই যে নিসাউন। এগুলো সব আমরা পড়েছি আগে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এখানে প্রশ্ন করছে, এখানে লিখতে বলেছে। তাহলে দঈফুনের বহুবচন কি হইলো বলো তো? বলো সবাই বলো, দঈফুনের বহুবচন কি? না, দিআফুন। এই যে দিআফুন, দঈফুনের বহুবচন কি? দিআফুন। বলো, দিআফ। দিয়াফুন। এর অর্থ কি? দুর্বল। দুর্বল। এর অর্থ কি? দুর্বল। 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 হ্যাঁ, এরপরে দেখো ওয়াজিরুন এর অর্থ কি বলতে পারবা? ওয়াজিরুন এর অর্থ আগেও পড়েছো তোমরা, প্রথম বইয়ে পড়েছো, প্রথম খণ্ডে। ওয়াজিরুন অর্থ হলো মন্ত্রী। ওয়াজিরুন অর্থ কি? মন্ত্রী। তো এর বহুবচন কি, এর জমা কি? এর জমা হলো উজারাউ। এই যে দেখো, এটা, এই যে হুম উজারাউ, এটার ওয়াজিরুনের বহুবচন কি বলো তো? উজারাউ। ওয়াজিরুনের বহুবচন কি বলো সবাই? হ্যাঁ, উজারা। উজারাউ বলো। হ্যাঁ, ওয়াজিরুনের বহুবচন উজারাউ, যার অর্থ মন্ত্রী। ইসমুন অর্থ কি বলতো? নাম। হ্যাঁ, ইসমুন অর্থ নাম। তাহলে ইসমুন এর বহুবচন কি, জমা কি বলতো? اسمي اسمع. اسمع. আসমাউন। ইসমুনের বহুবচন কি? আসমাউ। আসমাউ। ইসমুনের বহুবচন আসমাউ। এটা হচ্ছে যে এরকম, এটা অনেক আগেই গিয়েছে। হ্যাঁ, প্রথম খণ্ডে এগুলো পড়া গেছে। এই যে এইরকম ভাবে লিখতে হয়, আসমাউন। ইসমুনের বহুবচন আসমাউন। বলো তো ইসমুনের বহুবচন কি? اسمع. আচ্ছা, তো তোমরা সবাই একসাথে বলো দেখি। ঠিক আছে, একসাথে বলো তো, উম্মনের বহুবচন কি? বলো। উম্মনের বহুবচন কি? এই যে উম্মাহাতুন। উম্মনের বহুবচন কি? উম্মাহাতুন। আবুনের বহুবচন কি? آباء. আবাউন। آباء. হ্যাঁ, আবুনের বহুবচন কি? آباء. আবাউন। ইমরাতুনের বহুবচন কি? نساء. নিসাউন। আম্মাতুনের বহুবচন কি? أمهات. আম্মাতুন। দাঈফুনের বহুবচন কি? সবাই বলো, দাঈফুনের বহুবচন কি? দিআফুন। দাঈফুনের বহুবচন কি? ضياء. দিয়াফুন। ওয়াজিরুনের বহুবচন কি? ওয়াজি جار. উজারাউ। وزراء. উজারাউ। ইসমুনের বহুবচন কি? إسماء. আসমাউ। আসমাউ। أسماء. হ্যাঁ, ইসমুনের বহুবচন কি তাহলে?
আসমাউ। ঠিক আছে। আচ্ছা, এগুলো তো আমরা বিভিন্ন জমা জানলাম। আমি পড়িয়ে দিলাম, এরপর তোমাদের থেকে বলিয়ে নিলাম যেন তোমাদের ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। এখানেও কিন্তু প্রথমে পড়ায় দিয়েছি, তারপরে তোমাদেরকে বলাইছি আবার, যেন ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়। এরপরে এখানেও তোমাদেরকে পড়াইলাম, এরপরে আমি আবার তোমাদেরকে বলে নিলাম, ঠিক আছে, যেন ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায়, বাকি না থাকে। আচ্ছা, এরপরে দেখো আবার একবার বলো দেখি, উম্মুনের বহুবচন কি বলতে পারবা? উম্মাহাতুন, হ্যাঁ। আবুনের বহুবচন কি? আবাউ, আবাউন। ইমরাতুনের বহুবচন কি? নিসাউ, নিসাউন। আম্মাতুনের বহুবচন কি? মাতুন, আম্মাতুন। দঈফুনের বহুবচন কি? জিগাফুন, দিআফুন। দিআফুন। জিয়াফুন, ওয়াজিরুনের বহুবচন কি? উজারাউ। ওয়াজিরুনের বহুবচন কি? উজাররা, উজারাউ। ইসমুনের বহুবচন কি? মাউ, আসমাউ। হ্যাঁ। তো এই বহুবচন গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে, কোনটা এক বচন কোনটা বহুবচন, এটা যদি আমরা না জানি তাহলে হবে না। আচ্ছা, এই তোমরা অনেকেই কথা বলতেছো না, শুধু মিউট আছো, আবার কেউ আনমিউট হয়েছো কিন্তু কথা বলতেছো না। তাহলে লাভ হইলো? বলো, বলো আমার সাথে সাথে বলো। উম্মুন উম্মাহাতুন। বলো। উম্মুন উম্মাহাতুন। উম্মুন উম্মাহাতুন। আবুন আবাউন। আবুন আবাউন। আবুন আবাউন। ইমরাআতুন নিসাউন। ইমরাআতুন, ইমরাআতুন নিসারুন ইমরাআতুন নিসাউন। ইমরাআতুন নিসাউন, ইমরাআতুন নিসারুন ইমরাআতুন ইমরাআতুন নিসাউন। ইমরাআতুন নিসারুন আম্মাতুন আম্মাতুন। আম্মাতুন 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 আম্মাতুন। আম্মাতুন আম্মাতুন ضعيف ضعاف. ضعيف ضعاف. ضعيف ضعاف وزير وزراء. وزير وزراء وزير وزراء. وزير وزير وزراء. وزراء اسم أسماء. اسم أسماء اسم أسماء. اسم أسماء اسم أسماء. اسم أسماء أسماء আচ্ছা, এরপরে দেখো, ইকরা ওয়াক্তুব। এই যে ইকরা ওয়াক্তুব, রিড এন্ড রাইট। ইকরা মানে পড়ো, ওয়াক্তুব অর্থ লেখো। তো রিড এন্ড রাইট, পড়ো এবং লিখো। তো এখানে পড়তে হবে এবং লিখতে হবে, ঠিক আছে। তো আসদিকাউ অর্থ কি? সদিকুনের বহুবচন আসদিকাউ। আমি যেটা বলি আমার সাথে সাথে তোমরা পড়ো, ঠিক আছে। সদিকুনের বহুবচন আসদিকাউ। বলো। সদিকুনের বহুবচন আসদিকাউ। সদিকুনের বহুবচন আসদিকাউ। সদিকুনের বহুবচন আসদিকাউ। অর্থ বন্ধু। সদিকুনের বহুবচন আসদিকাউ। অর্থ বন্ধু। আজ যদি যদি সদিক উ অর্থ
এটা বন্ধু কে? হয় তাহলে বান্ধবীর আরবি কি? এই এটা কে? কাইলিয়ান নাকি? এটা কে? কি নাম লেখা এখানে জয়েন হয়েছে? এটা কে? কথা বলো। আমি কিন্তু রিমুভ করে দিব। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। আচ্ছা, সদীকুনের বহুবচন আসদিকা ও অর্থ বন্ধু। বলো। ও হ্যাঁ, এটা সদীকুন অর্থ বন্ধু, এর বহুবচন আসদিকা ও। আর বান্ধবীর আরবি হলো কি আছে সদীকতুন। গো মা কিসের? আর সদীকতুন এটা হলো কি বান্ধবী। ঠিক আছে, শেষে গুলতা লাগিয়ে দিলে কি হয়ে যাবে? বান্ধবী হয়ে যাবে, সদীকতুন। আর এর বহুবচন হবে সদীকতুন। ঠিক আছে, তো আমরা এখন এটা পড়ি। হ্যাঁ, সদীকুনের বহুবচন আসদিকাউ। পড়ো। অর্থ বন্ধুরা। অর্থ বন্ধুরা। এরপরে দেখো, গনিয়নের বহুবচন আগনিয়াউ। গনিয়নের বহুবচন আগনিয়াউ। এই বলো বলো, তোমরা বলো আমার সাথে সাথে। গনিয়ন এর বহুবচন আগনিয়াউ। গনিয়নের বহুবচন وجود গনিয়নের বহুবচন আগনিয়াউ। অর্থ অনিয়ন ধনীরা। মানে কি? গনিয়ন অর্থ ধনী। গনিয়ন অর্থ ধনী, এর বহুবচন আগনিয়াউ মানে ধনীরা, অনেকগুলো ধনী লোক আর কি, ধনীরা। ঠিক আছে, বা ধনীও আম্মু। বলতে পারো। গনিয়নের বহুবচন আগনিয়াউ। বলো। গনিয়নের বহুবচন আকনিয়া ও অর্থ ধনীরা। অর্থ ধনীরা। কবিয়ুন। 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 কবিয়ুনের বহুবচন আকবিয়াউ। বলো। কবিয়ুনের বহুবচন আকবিয়াউ। খাবো খাবো। এই বলো। কবিয়ুনের বহুবচন আকবিয়াউ। কবিয়নের বহুবচন আকউইয়া ও কবিয়ুনের বহুবচন আকবিয়াউ। কবিয়নের বহুবচন আকউইয়া ও অর্থ শক্তিশালীরা। কবিয়ুন অর্থ কি? শক্তিশালী। কবিয়ুন অর্থ কি বলতো? শক্তিশালী। শক্তিশালী। তাহলে আকবিয়া এর বহুবচন, তার মানে অনেকগুলো শক্তিশালী লোক। ঠিক আছে, তো এটা আকবিয়া ও শক্তিশালী রা, বা অনেকগুলো শক্তিশালী লোক। কবিয়ুনের বহুবচন আকবিয়া ও অর্থ শক্তিশালীরা। কবিয়নের বহুবচন আকউইয়া ও অর্থ শক্তিশালীরা। তবিবুনের বহুবচন আতিব্বা উ। বলো। তবিবুনের বহুবচন আতিব্বা উ। তবিবুনের বহুবচন আতিব্বা উ। কবিয়নের বহুবচন আতিব্বা ও তবিবুনের বহুবচন আতিব্বা উ। অর্থ ডাক্তাররা। তবিবুনের বহুবচন আতিব্বা উ অর্থ ডাক্তাররা। কবিয়নের বহুবচন আতিব্বা ও অর্থ ডাক্তাররা। হ্যাঁ, এরপরে দেখো, ফাকিরুনের বহুবচন ফুকারা উ। ফাকিরুনের বহুবচন ফুকারা উ। ফাকিরুনের বহুবচন ফুকারা ও ফাকিরুনের বহুবচন ফুকারা উ। ফাকিরুনের বহুবচন ফুকারা ও ফাকিরুনের বহুবচন ফুকারা উ। ফাকিরুনের বহুবচন ফুকারা ও অর্থ গরিব লোকেরা।
অর্থ গরিব। হ্যাঁ, ফাকিরুন অর্থ গরিব লোক, তো ফুকারাও অনেকগুলো গরিব লোক, ঠিক আছে। এরপরে দেখো, জামিলুনের বহু বচন জুমালা উ। জামিলুন এর বহু বচন জুমালা উ। জামিলুন এর বহু বচন জুমালা উ। জামিলুনের বহু বচন জুমালা উ। জামিলুনের বহুবচন জুমালা। জামিল জামিলুনের বহু বচন জুমালা উ। জামিলুনের বহুবচন জুমালা ও অর্থ সহপাঠীরা, জামিলুন অর্থ সহপাঠী। অর্থ সহপাঠীরা। হ্যাঁ, অর্থ সহপাঠীরা। বুঝতে পারছি। হ্যাঁ, বলো। আচ্ছা, আজকে এই ক্লাসটা কখন শেষ হবে? এই তো 2 পৃষ্ঠা শেষ হইলে, এর পরের পেজ শেষ হইলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখো এরপরে, ওয়াজিরুনের বহু বচন উজারা উ। ওয়াজিরুনের বহু বচন উজারা উ। ওয়াজিরুনের বহুবচন ওয়াজারা ও ওয়াজিরুনের বহু বচন উজারা উ। ওয়াজিরুনের বহুবচন ওয়াজারা ও অর্থমন্ত্রীরা। অর্থমন্ত্রীরা। মানে ওয়াজিরুন অর্থমন্ত্রী একজন, আর উজারা উ অনেকগুলো মন্ত্রী, ঠিক আছে। ওয়াজিরুনের বহু বচন উজারা উ। অর্থমন্ত্রীরা। আলিম আলিমুন এর বহু বচন উলামা উ। আলিমুন এর বহু বচন উলামা উ। আলিমুন এর বহু বচন উলামা উ। আলিমুনের বহুবচন জুমালা ও আলিমুন এর বহু বচন উলামা উ। আলিমুনের বহুবচন জুমালা ও অর্থ জ্ঞানীরা। অর্থ জ্ঞানীরা। হ্যাঁ, আলিমুন অর্থ জ্ঞানী, আলিম, ঠিক আছে। তো এর বহু বচন উলামা উ, তাহলে উলামা অনেকগুলো জ্ঞানী লোক, তো এই জন্য কি বলবো, জ্ঞানীরা, ঠিক আছে। তো এগুলো, এই যে এখানে যে রকম ভাবে তোমরা কি করবা, শব্দ লিখে এরপরে বহুবচন লিখবা, ঠিক অনুরূপ ভাবে এখানেও আগে এটা অর্থ তো পড়বাই, রিড এন্ড রাইট, পড়ো এবং অর্থ বলো, এগুলো তো করবাই, সাথে সাথে এই আগে এক বচনটা লিখবা, তারপরে বহুবচন লিখবা। আগে লিখবা সদীকুন, ঠিক আছে, সদীকুন। এরপরে হচ্ছে এখানে লিখবা বহুবচন, এই জিম মিম আইন জুমা, আসদিকাউ, আসদিকাউ, এইরকম ভাবে লিখবা, ঠিক আছে। এরপরের পেজ দেখো, এখানে আসমাউল ইশারাতি লিল বাঈদ কি লেখা আছে এখানে বলো তো। আসমাউল ইশারাতি লিল বাঈদ বলো। আসমাউল ইশারাতি লিল বাঈদ। লিল বাঈদ। হ্যাঁ, মানে আসমাউল ইশারা হচ্ছে ওই যে ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন্স আছে সেটাকেই বলে আসমাউল ইশারা, ঠিক আছে। বা ইসমে ইশারা লিল বাঈদ, বাঈদ অর্থ কি, দূরবর্তী, বাঈদ অর্থ কি, দূরবর্তী।
দূরে। ওই যে পড়ছো না, যে শুরুতে একেবারে আমরা পড়েছি প্রথম বইয়ে, যে আল মসজিদু বাঈদুন আল বাইতু কারীবুন, এগুলো কিন্তু আমরা পড়েছি। তো এই যে লিল বাঈদ, আসমাউল ইশারাতি লিল বাঈদ, মানে যার দ্বারা দূরবর্তী, দূরের কোনো জিনিসের দিকে ইশারা করা হবে। ঠিক আছে, এই ইসমে ইশারাগুলো কি কি? এগুলো এই যে মুফরাদ, এক বচন। মুফরাদ অর্থ কি বলতো? মুফরাদ অর্থ কি? এক বচন। মুফরাদ অর্থ কি? এক এক বচন। তো এক বচনের জন্য কি কি শব্দ এক আসে? বছর। এক বচন এই যে মুজাক্কার। মুজাক্কার অর্থ কি? পুরুষবাচক। মুজাক্কার অর্থ কি? পুরুষবাচক। পুরুষবাচক। পুরুষবাচকের জন্য আসে এই যে যালিকা। এই জন্য বলছে যালিকা তালিবুন, ওই ছাত্র। আর এই যে মুয়ান্নাস, যে স্ত্রীবাচক, এটার জন্য আসে তিলকা। এই তিলকার জন্য আসবে কি? তিলকা তালিবাতুন, ওই ছাত্রী। তাহলে ওই ছাত্র, ওই ছাত্রী, দুইটাই ওই। দুইটার অর্থই কি? ওই, মানে দূরে বুঝাইতেছে। এবং দুইটাই এক বচন, কিন্তু মুজাক্কারের জন্য যালিকা, মুয়ান্নাসের জন্য তিলকা। ঠিক আছে, তো যালিকা তালিবুন, তিলকা তালিবাতুন। কিন্তু দেখো বহুবচন যখন হবে, আল জামউ, আল জামউ অর্থ হচ্ছে বহুবচন। ঠিক আছে, তো বহুবচন যখন হবে তখন কি হয়ে যাবে? একরকম। তো এই যে মুজাক্কার যে যালিকা, এরও বহুবচন হলো কি? উলাইকা তুল্লাবুন। এই যে তুল্লাবুন, এটা তালিবুনের বহুবচন। ঠিক আছে, তাহলে এটা মুজাক্কার। তাও কি হইলো? উলাইকা, যে ওই ছাত্ররা। আর এখানে ওই যে তলিবাতুন, এটা তলিবাতুনের বহুবচন। ঠিক আছে, তলিবাতুন মানে ছাত্রীরা। তো এখানে উলাইকা আসছে, ওই ছাত্রীরা। তাহলে উলাইকাটা মুজাক্কার এবং মুয়ান্নাস উভয়টার জন্যই দূরবর্তী ব্যবহারের জন্য উলাইকা ব্যবহার হয়। ঠিক আছে, জুমার ক্ষেত্রে। আর মুফরাদের ক্ষেত্রে, একক এক বচনের ক্ষেত্রে, মুজাক্কারের জন্য হয় জালিকা, আর মুয়ান্নাসের জন্য হয় তিলকা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে দূরবর্তী কোনো জিনিসের দিকে ইশারা করার জন্য যদি সেটা এক বচন হয়, তাহলে তার মুজাক্কারের জন্য মুজাক্কারের জন্য হয় যালিকা, আর মুয়ান্নাসের জন্য হয় তিলকা। আর যদি বহু বচনের জন্য হয়, তাহলে এই মুজাক্কার এবং এই মুয়ান্নাস উভয়টার জন্যই কি হয়? উলাইকা। কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তো দেখো, মুজাক্কার মুহাম্মাদুন জাহাবা, জাহে, মুহাম্মদ গিয়েছে। আল মুয়ান্নাস, মুয়ান্নাস হচ্ছে মারইয়ামু জাহাবাত। এখানে মুহাম্মাদুন ওয়া হামিদুন ওয়া আলিয়ুন যাহাবু, বহুবচন, মুজাক্কারের বহুবচন। আর মারইয়ামু ওয়া আমিনাতু ওয়া ফাতিমাতু যাহাবনা, মারইয়াম, আমিনা এবং ফাতেমা তারা গিয়েছে। আমরা ওই যে পড়েছি জাহাবা জাহাবাত। জাহাবা অর্থ সে গিয়েছে, মুজাক্কার। আর জাহাবাত অর্থ সে গিয়েছে, মুয়ান্নাস। তাহলে বলো তো, জাহাবা সে গিয়েছে, এটা মুজাক্কার না মুয়ান্নাস? বলো তো। মুজাক্কার। মুজাক্কার। আর জাহাবাত সে গিয়েছে, এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। তো এই জাহাবা এর বহুবচন হলো জাহাবু, যে মুহাম্মদ, হামেদ, আলী, জাহাবু, তারা গিয়েছে। তাহলে জাহাবা এর বহুবচন হলো কি? জাহাবু। আর এই যে জাহাবাত মুয়ান্নাস, এর বহুবচন হলো কি? জাহাবনা, যে মারিয়াম, আমেনা, ফাতেমা তারা কি করেছে? জাহাবনা, গিয়েছে। তাহলে মুজাক্কারের বহুবচন হলো জাহাবু, আর মুয়ান্নাসের বহুবচন হলো কি? জাহাবনা। ঠিক আছে, তো এখানে মারিয়াম ও আমিনা তো ফাতিমা তো দিয়ে দিয়েছে, যে জাহাবনা, তারা গিয়েছে। এখন এতগুলো নাম নাও আসতে পারে, শুধু এখানে যদি আসে যে উম্মাহাতু তালিবাতু জাহাবনা, তাহলে ওই যে উম্মাহাত বহুবচন, মুয়ান্নাস, তাহলে এখানে কি হবে? জাহাবনা। কোন ভাবে এখানে আবা উত্তুল্লাবি জাহাবু, ছাত্রদের বাবারা জাহাবু, গিয়েছে। তাহলে জাহাবা মুজাক্কারের বহুবচন হলো জাহাবু, আর জাহাবাত মুয়ান্নাসের বহুবচন হলো জাহাবনা। ঠিক আছে, বুঝে আসছে বিষয়টা তোমাদের? জি এর- আচ্ছা। এরপরে দেখো, এখানে কিছু নিউ ওয়ার্ডস দেওয়া আছে। আল কালিমাতুল জাদিদা। এই যে যায়িফুন, এই যে জিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল জামু। জিম দ্বারা উদ্দেশ্য কি? এই যে এটা, যে এই যে এটা জিম দ্বারা উদ্দেশ্য কি? আল জামু। জিম দ্বারা উদ্দেশ্য আল জামু অর্থ কি? বহু বচন। ঠিক আছে, জিম দ্বারা বহু বচন উদ্দেশ্য। যায়িফুন দুর্বল, এর বহু বচন হলো দিআফুন। উম্মুন মা, এর জমা বহু বচন হলো উম্মাহাতুন। আবুন বাবা,
এর জুমা বহুবচন হলো আবাউন। এরপরে দাঈফাতুন অর্থ দুর্বল, ঠিক আছে, কিন্তু মেয়ে, এর বহুবচন হলো দিআফুন, ঠিক আছে। কবিয়ুন শক্তিশালী, এর বহুবচন হলো আকবিয়াউ। আলিমুন অর্থ জ্ঞানী, এর বহুবচন হলো উলামাউ। ঠিক আছে, বুঝে আসছে তোমাদের? তাহলে জি তোমাদের উস্তাদ। আগামীকালের 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 পড়া থাকলো এই যে এগুলোর বহুবচন লিখে নিয়ে আসবা, অনুরূপভাবে এগুলোরও এক বচন লিখে নিয়ে আসবা, ঠিক আছে। আর এই শূন্যস্থানগুলো পূরণ করবা, ঠিক আছে। এই শূন্যস্থানগুলো পূরণ করবা। আর এগুলোর এক বচন আছে, উস্তাদ, বহুবচন লিখবা, এই বহুবচন আছে এক বচন শূন্যস্থান লিখবা। হ্যাঁ উস্তাদ, এই বলো। শূন্যস্থান কি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই শূন্যস্থান লিখতে হবে। আর এই যে এই পেজের এগুলো পড়ে আসবা, লিখতে হবে না, এগুলো পড়ে আসবা, ঠিক আছে। লিখনি? আর আর আগের যে সবকটা ছিল গতকালের, এটা কিন্তু অবশ্যই পড়তে হবে, কারণ তোমাদের পড়া হয় নাই। তো যাদের হয় নাই তাদের এগুলোও পড়তে হবে। হ্যাঁ, লিভ নিতে পারো, ঠিক আছে, ক্লাস শেষ, হ্যাঁ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম।